আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মিতালি আড়তে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আজকে হাটের বাজারের দাম এবং শ্যামবাজারের দাম কেমন আছে, তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন আঙ্কেল? কিন্তু এই যে বেচা কিনা খুবই খারাপ। আজকে বাজার কত চলতেছে? বাজার এখানে বেচা কিনা খুবই খারাপ। আপনার 33 থেকে 35 টাকা পর্যন্ত বেচা কিনা চলছে আজকে। খুব হালকা বেচা কিনা চলছে, অথচ এই মালগুলো আপনার পটা 37-38 টাকা। এই মাঝখানে লসটা খাচ্ছে কারা? এরা ব্যাপারী খাচ্ছে। ব্যাপারী খাচ্ছে। গতকালকের চেয়ে আজকে নাকি হাটের বাজার কম? হ্যাঁ, একটু কম হলে পরে যে আজকের মাল তো এগুলো আসে নাই, এগুলো তো 2 দিন আগে বা কালকের মাল আসে। কালকে তো হাটের বাজার ছিল আপনার 1400, 1350, 1400, 1500 টাকা পর্যন্ত বাজার ছিল ভালো মালটা। কিন্তু আজকে একটু কম হলে পরে কিন্তু এই আগের মাল তো এইগুলো আছে। এগুলো তো আপনার পড়তে হয় চালে গিয়ে 36 থেকে 38 টাকা। বুঝছেন? কিন্তু যখনই হাটে বাজার কমে যায় না, তখন তো এখানে কোনো পাইকার মাল কেনে না, আরো হয়তো কিনে পড়ে যাবে বাজার, এই জন্যই মাল কেনে না। বুঝছেন? এর বিনিময়ে মাল দেখেন ঘরটা ভরা মাল, কোনো কাস্টমার, কোনো পাইকার পত্র নেই। দেখছেন? কোনো পাইকার পত্র নেই, কিন্তু ব্যাপারীরা অনেক পরিমাণে লস খাচ্ছে। বুঝছেন? আজকে এইগুলা বিক্রি হইতেছে কত আঙ্কেল? এটা এগুলো আপনার 33 থেকে 34 টাকা। 33 থেকে 34 টাকা এইটা, অথচ পর্তাই আলি 37 টাকা। আচ্ছা, 4 টাকা ব্যাপারীদের লস। 3 থেকে 4 টাকা লস। 4 টাকা লস। রসুনের বাজার কত আছে? নাটোরের রসুন আপনার নাটোরের রসুন এরা আপনার 72 টাকা পট। এটা তো বড় সাইজ অনেক। এটা হয়, এটা বোট রসুন। বড় রসুন। হলুদও তো আছে আঙ্কেল? হ্যাঁ, হলুদ আছে। হলুদ কত করে? আর হলুদ বেচতেছি 185 টাকা। এটা বস্তা হিসেবে বিক্রি করেন? হ্যাঁ, মানে কেজি হিসাবে 185 টাকা কেজি। বস্তা যা হয় কেজিতে। হ্যাঁ হ্যাঁ, এরকম পেঁয়াজের মতোই। পেঁয়াজের মতোই আমাদের, যেহেতু এরা পাইকারি আড়ত, এরা পেঁয়াজের মতনই প্রতি বস্তা কাটা হয়, বস্তা ছাড়া বিক্রি হয় না। তো দাম কি বাড়ার সম্ভাবনা তো মনে হয় নাই এখন আপাতত? আজকে শুক্রবার, এমনি বোঝা যাচ্ছে না, অত শুক্রবার না হলে বোঝা যাচ্ছে অত পাইকার পত্র এমনি খুবই কম। শুক্রবারের জন্যই কম। এক শুক্রবারে দেওয়া যায় কি ভালো, খুব ভালো বেচা কিনা হয়। এই শুক্রবারে মোটেও কাস্টমার নাই। আমরা এতবার একটা আড়তে 10 বস্তা মালও বিক্রি করতে পারিনি। বুঝছেন? আবার তারপরে যখন হাটে বাজার কমে যায় না, তখন কাস্টমার আসতে চায় না। পাইকাররা তখন মাল কিনা ঢিল দেয়। বুঝছেন? ভাবে যে আরো কমবে। হয়তো দেখা যাবে যে আসলেই কমবে, যদি আজকে বেচা কিনা নাই। আজকে যে দেশে যে মোকামে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেই পেঁয়াজ তো যখন আসবে, যখন আমদানি আরো বেশি হয়ে যাবে, তখন অটোমেটিক দেখা যায় 2-1 টাকা কমে যাবে। বুঝছেন? পাইকাররা খুব চালাক। প্রতি বছর ঈদের সময় একটা চাপ থাকে 15 দিন আগ থেকে, ওই চাপটা কি আছে? না, ওই ধরনের কোনো চাপ নাই। এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যেভাবে বেচা কিনা নাই, হয়তো কালকে যদি বেচা কিনা কম হয়, পরশু দিন হয়তো চাপ হয়ে যাবে। বুঝছেন? তাহলে চাপ হবে। মাল তো আশা বাদ দিচ্ছে না, মাল তো টুকিটাকি আসতেইছে। মানে দোকান ভইরা যাবে। যদি আপনার পাইকার পত্র যদি এই মাল বিক্রি করে না দিই, তাহলে যদি আবার আজকে নাইটে যদি কিছু মাল আসে, সেটাও বিক্রি হলে না, আবার পরের দিন নাইটে যখন মাল আসে, তখন তার দেখা বাইরেও জায়গা থাকে না। ওটা শ্যামবাজার বিক্রি করে দেয়। সমস্যাটা বেশি হবে। হ্যাঁ। এইগুলো কত আঙ্কেল? এটা আপনার একই দাম। বুঝছেন? ওই 33-34, এই যেগুলো আপনার 37-38 টাকার মাল, এর কোনো পাইকার পত্রই নাই। বুঝছেন? আপনাদের তো সব সময় পেঁয়াজ থাকেই ভরা। হ্যাঁ, আমাদের আবার পেঁয়াজটা থাকে। আমরা পেঁয়াজেরই আড়ত তো। আমাদের তো এইদিকে হলুদ বা আদা রসুন আমরা কম বিক্রি করি। আমাদের ঘরটাই হলো পেঁয়াজের ঘর। মাঝে মধ্যে 2-1টা হয়তো চায়না রসুন বা চায়না আদা বিক্রি করি, ওইটা আসে মাঝে মধ্যে আসে। আর তাছাড়া আমাদের ঘরটাই হলো কি পেঁয়াজের আড়ত। বুঝছেন? পেঁয়াজের ঘর, আমরা পেঁয়াজই বিক্রি করি। এটা সারা তো আশপাশের তো আপনার বাজার কম। বুঝছেন? প্রত্যেক জায়গায় দেখা গেছে, আমরা খবর নিয়ে দেখছি যে মোটামুটি হয়তো বাজারটা ডাউন। ডাউনই আছে। একটু ডাউনই আছে। আঙ্কেল এইগুলো কত আঙ্কেল? এই পেঁয়াজটা এগুলা ওটা আপনার ফরিদপুরের পেঁয়াজ। বুঝছেন? ওরা আপনার
38 টাকা রেট দিয়েছে, অর্থাৎ 37 টাকা পড়ছে, 38 টাকা রেট দিয়েছে, অথচ কোনো বেচা বিক্রি নাই, বুঝছেন। এখন একটা দিন না গেলে কিছুই বোঝা যাবে না, মানে 1-2 দিন পরে হ্যাঁ, হ্যাঁ, বাজার ঈদের আগে কেমন থাকবে হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যাবে ওইটা, তাই না? ওইটা বোঝা যাবে। আচ্ছা, এইটা কত করে এগুলা? এটা আপনার 38 টাকা। এটা 38 টাকা না? 38 টাকা। 38 টাকা। এটা 38 টাকা। আর এই রসুনটা কত এই আঙ্কেল? রসুনটা আপনার 50 থেকে 48 থেকে 50 টাকা। 48 থেকে 50 টাকা করে 50 বাজার। টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা একটা মিডিয়াম রসুন তো, আর ওই রসুনটা আপনার আলিকে মোটামুটি বড় রসুন। এটা তো অনেক বড়। হ্যাঁ, এটা আলিকে 68 থেকে 70 টাকা, বুঝছেন। এটা 68 থেকে 70 টাকা। 70 টাকা, হ্যাঁ। মান ভালো আছে তো? মান ভালো। রসুনটা বট রসুন, বুঝছেন। নাটোরের খুব বট রসুন। কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, কোয়ালিটি ভালো। ভালো আছে কোয়ালিটি। আজকে অনেক কম বেচা কিনা দেখতেছি আঙ্কেল। আপনার কাস্টমার পাইকার পত্র নাই তো। পাইকার পত্র নাই তো, বুঝছেন। আমরা যখন আবার যেহেতু শুক্রবার, একটা শুক্রবারে দেখা যায় যে একটু পাইকার পত্র কম হয়। এত কম না? না, আবার এক শুক্রবার দেখা যায় যে আপনার অন্য দিনের চাইতে অনেক বেশি মাল বিক্রি করে ফেলাই আমরা, বুঝছেন। এটা বাজারের চাপের উপরে। হ্যাঁ, বাজারের চাপের উপরে। আমার ঘটনা কি, যেহেতু দেখা যাচ্ছে বাজারে যখন বিভিন্ন মোকামে হয়তো 50-100 কম গেছে, তখন পাইকাররা মাল কিনা বন্ধ দেয়, বুঝছেন। মাল কিনা বন্ধ দেয়, হয়তো আটু কমবে কিনা, তারা যেটা কিনে নিয়ে লস খাবে এই ভয়ে তারা হয়তো মোটামুটি তখন মাল ধরে না, বুঝছেন। ডেকে কিনতেছে না তো। আঙ্কেল সর্বশেষ কি বলবেন কৃষকদের উদ্দেশ্যে, ব্যাপারীদের উদ্দেশ্যে? তো কৃষক ভাই ঘরে তো লস, বিরাট লস। এই 1 কেজি মাল উৎপাদন করতে, বুঝছেন, আপনার 40 টাকা এর উৎপাদন খরচই পড়ছে। এগুলো 40 টাকা খরচই আছে, কিন্তু 2-3 মাস দেখলাম আমরা 26 টাকা 24 টাকা বিক্রি। ওটা তো কৃষকরা লস খাচ্ছে এবার। হয়তো দেখা যাচ্ছে গত 2 বছর 3 বছর তারা লাভ করছে, এবার লস খাচ্ছে। তারপরে আটা জিনিস হচ্ছে বৃষ্টির কারণে, দেখা যাচ্ছে সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন পেঁয়াজে পড়ে তখন দেখা যায় পেঁয়াজটা তো সংরক্ষণ করা খুব কঠিন হয়ে যায়। কৃষকরা আগে আপনার লস খাইছে বেশিরভাগ, তখন মাল আমদানি করছে বেশি। ওই পেঁয়াজটা আপনার যদি ঘরে রাখতে তাহলে পচে যেতে, ওই ওসিলায় দেখা যাচ্ছে বিক্রি করে দিয়েছে, বুঝছেন, বৃষ্টির একটা ওসিলায়। সেই সময় আমদানি বেশি হয়েছিল, দামও কম ছিল। এখন যে মালগুলো আছে এই মালগুলোর মান একটু ভালো, অন্য বছরের তুলনায় অত ভালো না, এবারকার ফর্মালায় ভালো একটু, বুঝছেন। তারপরেও কৃষকদের কাজই তো মাল বিক্রি করা লাগবে। এরা তো যদি রেখে যায় তাহলে আমরা মাল কোথায় পাবো, বাংলাদেশ চলবে কিভাবে? এরাও পর্যায়ক্রমে ছাড়ছে, এই জন্যই মালটা একটু ধাপে ধাপে একটু বাড়ছে, অথচ দেখা যাচ্ছে যে বাইরের সাথে আবার একটু বাজার ডাউন। যেই বাড়া শুরু, আবার আমদানি বেশি হয়েছে, দামটা কমছে একসাথে। আবার যেই 2-1 টাকা বাড়লে ওনারা সব একসাথে উঠায়, একসাথে উঠাবে। হ্যাঁ, একসাথে উঠায়। এটা আপনার ধরেন যে এই যে অর্থনীতির একটা আছে না, বাজার বলতে একটা জিনিস আছে। হ্যাঁ আছে। যোগান চাহিদা একটা বাজার বলতে একটা জিনিস আছে। ওইটাই দাম বাড়ছে, অনেক সময় দাম বেড়ে যাচ্ছে, আমদানি বেড়ে যাচ্ছে, আবার দাম কমে যাচ্ছে, অনেক সময় আমদানি কমে যাচ্ছে। এটা অর্থনীতির চাকাটা ঘোরে না। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আজকে শুক্রবার, নামাজের দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, রাখি।